গোবিন্দভোগ চাল দিয়ে পটল রান্না করব। এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে একটু ঘি দিয়েছি। প্রথমে চালটা ভেজে নেব। হাফ কাপ গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে। চালটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পটলটা ভেজে নেব। সামান্য নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু সর্ষের তেল দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। সামান্য নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু সর্ষের তেল দিচ্ছি। দুটো তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু গোটা গরম মশলা দিচ্ছি, হাফ চামচ সাদা জিরে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিলাম, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার 1 চামচ আদা বাটা দিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ হলুদ দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, সামান্য জল দেব। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিলাম, একটা টমেটো কুচি দিচ্ছি, হাফ চামচ নুন দিচ্ছি, সামান্য একটু জল দেব। 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলু আর পটলটা দিয়ে দিলাম, চালটাও দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তিন চার মিনিট কষিয়ে নিলাম। এবার গরম জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 12 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম ঢাকনা তুলে, দেখবো বেশ কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। একটা বড় সাইজের বাতাসা দিচ্ছি চিনির বদলে, আপনার চাইলে চিনি দিতে পারেন। দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর একটু রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করে নিলাম। এবার একটু ঘি দিচ্ছি, একটু গরম মশলা দিচ্ছি। ঘি গরম মশলা একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপর পরিবেশন করব।